নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব বোয়াল মাছ। বোয়াল মাছ দিয়ে দারুণ একটা রান্না, খুবই সাধারণ, তবে বোয়াল মাছের এই ঝোলটা খেতে অনেক ভালো লাগে। এবার নুন হলুদ মাখানো মাছগুলো আমি তেলে ভেজে নেব। আমি খুব কম তেল দিয়েছি, কারণ বোয়াল মাছটা ভাজার সময় প্রচণ্ড ছিটে, কিন্তু একটু তেল কম দিলে অতটা ছিটে না। এবার সবগুলো মাছ আমি লাল লাল করে ভেজে নেব। এই মাছটা খেতে আমার ভীষণ ভালো লাগে। এবার আমি আরও 2 পিস মাছ তেলে দিয়ে দিচ্ছি। অবশ্য আমি দুইবারের মাঝে সবগুলো মাছ ভাজতে আমি আরও 2বার একটু একটু করে তেল দিয়ে দিয়েছি, কারণ তেলটা একবারে দিলে ছিটে। তবে ভাজার জন্য যেটুকু তেল লাগবে আমি 2বার একটু একটু করে দিয়ে সবগুলো মাছ ভেজে নিয়েছি। এবার আরও 3 পিস মাছ আমি ভেজে নিচ্ছি। সবগুলো মাছ আমার এবার ভাজা হয়ে গেল। এবার রান্নাটা করব। সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি। এবার মাছ ভাজার তেল আছে কিছুটা, এর মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম 2টি আলু। আলুগুলো আমি বেশ বড় বড় করেই কেটে দিয়েছি। এবার নুন হলুদ দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। আলু দিয়ে বোয়াল মাছের এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। নুন হলুদ দিয়ে আলুটা আমার ভাজা হয়ে গেছে। আর এবার আমি একটু জল দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম একটু জল, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো। এবার মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিব। আমি দিয়ে দিব জিরে বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম জিরে বাটা। এবার আরও একটু জল দিয়ে দিলাম। এবার আমি একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি খুব সুন্দর মতো সব মশলা আর আলু কষিয়ে নিব। মশলাটা যেন পুড়ে না যায়, সেজন্য আমি বারে বারে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার মশলা থেকে তেল বের হয়ে আসলে আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিব। এবার মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তেল বের হয়ে এসেছে মশলা থেকে। এবার আমি 2 কাপের মতো জল দিয়ে দিলাম। আমি ঝোলটা একটু পাতলা করব, এই জন্য 2 কাপ দিলাম। এবার আমি ঢেকে ঝোলটা রান্না করে নেব। ঝোলটা উতলে এসে গেছে এবং অনেকটাই শুকিয়ে গিয়েছে। এবার আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি ভাজা মাছগুলো এবার দিয়ে দিব। ভাজা মাছগুলো ঝোলে দিয়েও আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আর যতটুকু ঝোল লাগবে ঠিক ততটুকু, বাকি ঝোলটুকু আমি শুকিয়ে রান্নাটা করে নেব। এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তৈরি হয়ে গেল আমার খুবই অল্প মশলায় বোয়াল মাছের পাতলা ঝোল। এবার আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার আমার রান্নাটা প্রায়ই হয়ে গেছে। আমি আর 2-1 মিনিট রান্না করে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।
ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। আমার রান্নাটা শেষ, এবার আমি চুলাটা বন্ধ করে একটু ঢেকে রেখে দেব চুলার উপরই। বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।